বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া খুদ খুদায়ে কা তাসাল্লু खुद खुदाए कह तसल्लो फिर भी आओ तुम गाफिलों अरे मोमिनो जब तुम पर फफअलू मा तो उमरून बलगल उला এটা আওয়াজ দিয়ে পড়ুন हसनतु जमीउ खसालिही सल्लु अलैहि अगर नामे मोहम्मद राव अगर नामे मोहम्मद राव नया वर्द शफिया यादव अगर नामे मोहम्मद राव नया वर्द शफिया यादव अरे ना आदम या फतेह तौबा अरे ना आदम या फतेह तौबा ना खनोए अज़गर के ना जाइना बलगल उला खशवद दुजा हसनतु जमीउ खसालिही सल्लु अलैहि तौहीद की अमाना हिनों में गए हमारा आता नहीं मिटाना नामो निशा हमारा बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनतु जमीउ खसालिही सल्लु अलैहि একটু মহব্বতে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মহব্বতে লা ইলাহা আরে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল কত সুন্দর মদিনা আমরা কেমনে দেখব জানি না হায় হায় দয়া আল্লাহ দয়া কর দয়া আল্লাহ দয়া কর ফোরাও মনের বাসন জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বত লা ইলাহা এ বন্ধু নামাজ রোজা সাই রহনা বাইরে মা বাবার খেজমত ভইল গলা বাইজান নামাজ রোজা সাই রেনলা বন্ধু মা বাবার খেজমত ভইল গলা আমার নবীর দরদ সাই রনা নবীর দরদ সাই ছাড়বে না জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বত লা ইলাহা বাইরে সাদাত জান্নাত বানাইল হায় হায় মনের মতন সাজাইল বন্ধু সাদাত জান্নাত বানাইল বাইরে মনের মতন সাজাইল হায় হায় একটি কদম দেওয়ার আগে একটি কদম দেওয়ার আগে আজরাইল আল্লাহ পাঠাইল জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ বলো লা ইলাহা মহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের হাবিব বলেছে, সালাম দিলে শান্তি হবে, সালাম দিলে বন্ধুদের ভিতরে আন্তরিকতা বাড়বে, সালাম বিনিময় করলে শত্রু থেকে বন্ধু হয়ে যাবে। এটা আমার নবীর জবান মোবারকের কথা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, এখন গজব হইল কিভাবে? এটা ইংলিশ হয়ে গেছে, এখন আসসালামু আলাইকুম হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা মুসলমান, আমরা সালাম পর্যন্ত পারি না। আমরা মুসলমান, আমরা সালামটা পর্যন্ত দিতে জানি না। কষ্ট নেবেন না, বেয়াদবি মাফ করবেন, বড় দুঃখের বিষয়। এটা আমাদের শিক্ষা খুবই প্রয়োজন হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম বললে সালামের শব্দটা, অর্থটা বিকৃত হয়ে যায়। এটা রহমতের জায়গায় গজব হয়ে যায়। আমাদের মুরব্বী বলেছিল যে এখন আসলে এটা ইংলিশ সালাম হয়ে গেছে, এখন আরবি সালাম না, দেখলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আল্লাহ হেফাজত করে, জোরে বলে আমিন। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা আবার অনেক সময় চিন্তা করি, আমি তো এলাকার সব, আমি মসজিদের বড় খতিব, আমি বড় ইমাম সাহেব, আমি বড় মৌলভী, আমি আগে সালাম দেব না, আমারে আগে সালাম দিব। এরকম চিন্তা থেকে দূরে থাকা সবচেয়ে বড় নিয়ামতের ব্যাপার। আদফে আউলিয়া বেআদফে দেউলিয়া, খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া। মারহাবা বলেন। খেয়াল, আদব, তাজিম, তাওয়াদুআন সবচেয়ে বড় নিয়ামতের জিনিস। আপনি পৃথিবীর ভিতরে যত বড় শ্রেষ্ঠ ব্যক্তি হন নাই কেন, বানিয়েছে কে? আমি আরেকটা জোরে কোন, সৃষ্টির ভিতরে আপনি যতই শ্রেষ্ঠ হন নাই কেন, আপনি যত বড় হন, আপনার নমনীয়তাটা থাকবে তত বড়, আপনি তত বড় ছোট থাকবেন। আল্লাহ বাড়িয়ে দেবে, কিন্তু আমি ছোট থাকতে হবে, ঠিক কিনা বলে? তো হাজিরিন, সালাম দিলে হবে 10 নেকি, সালাম দিলে 90 নেকি, লইলে হবে 10 নেকি। এখন কি আমরা লাভ করব না লস করব? আজকের থেকে আমরা আশা করি দেওয়ার চেষ্টা করব। এবার আমি ইমাম সাহেব হই আর আমি এলাকার যেই হই না কেন, আগে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমল করে করার তৌফিক দান করে, জোরে বলে আমিন। কিদারে ভাই, এই কি বার্থডে চলতেছে নাকি? তো বইবা আত্মতালি দে, দুষ্টামি করো না বাজান, দুষ্টামি করো। আমার বাজান বলেছে, দাওয়াত দেওয়ার পরে এমদাদুল হক সাহেব, আমি ফকির বাজার কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়াই, ওই জায়গায় জুমা পড়ছে, ওই রাত্রে প্রোগ্রাম ওইখানে শুই না, তারপর উনি আসছে। তো আমার বাজান বলেছে একটু কোরআন তালাওয়াতের গুরুত্ব নিয়ে আলোচনা করার জন্য। আপনারা কি একটু শুনতে রাজি আছেন? আওয়াজে বোঝা যায় না। সবাই রাজি? সবাই রাজি? আল্লাহ কবুল করুক। একটু জোরে কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। গত বছর এসেছিলাম, একটু ভিতরে মাহফিল হয়েছে। এবছর অনেক আলেম ওলামা দাওয়াত করেছে। আসলে দেখেন, কত মানুষ কোটি কোটি টাকা সন্তানকে দিয়ে যায়। আপনার এলাকাতে দেখেন না, আমাদের চোখের সামনে অনেক আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু বাবা মার কবরটা পর্যন্ত চিহ্নিত করতে পারে না, এমনও সন্তান দুনিয়ার জমিন আছে, ঠিক কিনা বলেন? অথচ রওজায়ে রাসূলুল্লাহর ঘোষণা হলো, একবার হলেও সপ্তাহে একবার হলেও তুমি তোমার বাবা মায়ের কবরের পাশে যেয়ে জিয়ারত করো। আর তুমি যদি তোমার বাবা মায়ের কবরের পাশে যেয়ে জিয়ারত করো, তোমার আব্বা আম্মার রূহানি দোয়া সন্তানের জন্য নসিব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু অনেক সন্তান আছে, এটা তো বড় নিয়ামতের ব্যাপার। এমদাদুল হক সাহেব এই আয়োজনগুলি করছে, এটা আশেপাশের একটা শিক্ষণীয় বিষয়। আমরা সবাই যাতে এইভাবে না পারি, তৌফিক অনুযায়ী আব্বা আম্মার জন্য দোয়ার ব্যবস্থা করব। বাবারে, আব্বা আম্মা কবর থেকে আপনাদের জন্য রুহানি দোয়া করতে পারে। আল্লাহ আমাদেরকে আমলগুলি করার তৌফিক দান করুক। আওয়াজ দিয়ে বলুন আমিন। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ولقد يسرنا القرآن ولقد يسرنا القرآن للذكر فهل من মুদ্দাকির। একটু জোরে বলি মারহাবা। জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাজান রে আমার, আল্লাহ পাক ফরমান আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি। কাদের জন্য? এই বান্দাদের জন্য। মারহাবা বলেন। আলোচনাগুলি বড় গুরুত্বপূর্ণ, যদি মনোযোগ সহকারে শোনেন জীবনের জন্য অনেক কাজে লাগবে। কেন জানেন? আজকের এমন সময়ে যেই কোরআনকে দীর্ঘ 23 বছর যাবত আল্লাহ পাকের পেয়ারা হাবিবের উপর নাজিল হয়ে এটা আমাদের কাছে দিয়ে গেলেন তেলাওয়াতের জন্য, ঘরের উপরে আদর যত্ন করে রাখা দেওয়ার জন্য নয়। ঠিক কিনা বলেন? দুঃখের বিষয়, আজকের মুসলমান আপনার দাদার, আপনার বাবা দাদার দাদার সময়ের কথা স্মরণ করুন। আপনার বাড়ির পাশের ঘরে সকাল হলে ফজরের নামাজের পরে কোরআনের আওয়াজ শোনা যেত। আজকের এই দিনে এসে কোরআনের উপরে ময়লার অভাব নাই, বালির অভাব নাই। সকালবেলা আমার আপনার ঘরে শোনা যায় ইংরেজির আওয়াজ, পেপার পত্রিকার আওয়াজ। নাউজুবিল্লাহ বলেন। এই মুসলমান কি ধ্বংস হবে, উন্নতি হবে না ধ্বংস হবে? আঁকড়িয়ে ধরতে হবে। ঠিক কিনা বলেন? আমার রাসূল তো কোরআনকে দিয়ে গেলেন আমরা এটাকে চর্চা করার জন্য। যদি রেখে দেই আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ, অপমানিত হব। আজকের আলোচনা থেকে একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ কবুল করক, জোরে বলে আমিন। একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হে আমার এই এলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজ, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, এটা বড় নিয়ামত। এর চাইতে নিয়ামত আর কোনো কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? বাজিরে এই কোরআন, এই কোরআনের পাওয়ার, যেই কোরআনের আরবি অক্ষরের ভিতরে আল্লাহ লিখতে প্রথম একটা অক্ষর আছে যেটার নাম হইল আলিফ। তাফসীর কারকরা বলে আমরা কি তাফসীর করব কোরআনের? আমরা যদি আলিফের তাফসীরটা শুরু করি, আর যদি সমস্ত জমিনের সমস্ত গাছপালাগুলি কলম হয়, সমস্ত পাতাগুলি যদি কাগজ হয়, নদী নালার পানিগুলি যদি কালি হইয়া যায়, শুধু আল্লাহ লিখতে যে আলিফ আছে ওই আলিফের মর্যাদা শান লেখা আমরা তাফসীর কারকরা শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমরা কি ঘুমাই গেছেন না তো? সুবহানাল্লাহ বলে কি লস হবে নাকি? কিন্তু একটা জায়গায় আমাদের লাভের চিন্তাভঙ্গে, সিলেটে কোন স্টেডিয়ামে, কিন্তু দুঃখের বিষয় হলো এই খেলার চিৎকার কিন্তু আমাদের কাফতান বাজারেও চলে। ঠিক কিনা বলেন? কিন্তু ঢাকা থেকে আপনাকে তো ফোন করা হয় না। সাকিব কি ফোন করেছে নাকি কাউকে? মুস্তাফিজ ফোন করেছে কাউকে? কাউকে বলে নাই। কিন্তু বলছেন চক্কা চক্কা স্যার, এই সেই। ওটা তো লস, কিন্তু এটা তো লাভ। ঠিক কিনা বলেন? যেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলি বললে নফল ইবাদত করতে করতে আল্লাহর বন্ধু হওয়া যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ফরজ বন্দেগী, আপনি মালিকের কাজ করবেন সকাল 8টা থেকে 5টা পর্যন্ত, আপনাকে 500 টাকা বেতন ধার্য করা হয়েছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এখন 5টা পর্যন্ত কাজ করলে আপনাকে 500 টাকা বেতন দেওয়া হবে।
আপনি 5টার পরে যদি 2-4 ঘন্টা বাড়িয়ে কাজ করেন তখন আপনাকে ওভারটাইম দেওয়া হবে, মানে টাকাটা আরো বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহর হুকুম ফরজ বন্দিগি করা ঠিক আছে, কিন্তু এটার বাহিরে যখন নফল বন্দিগি করবেন এটার বিনিময় আল্লাহ বলে সে বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে যায় নফল ইবাদতের কারণে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যাতে কবুল করুক, জোরে বলে আমিন। তো বাজান রে আমার, যেই কোরআনের আলিফের তাফসীর কারকরা বলে সারা পৃথিবীর গাছ কলম হলে, সারা পৃথিবীর কাগজগুলি পাতাগুলি কাগজ হলে, কালিগুলি যদি সারা পৃথিবীর পানিগুলি যদি কালি হয়, আলিফের শানলিকা শেষ করা যাবে না। তাহলে এই কোরআনের মর্যাদাটা কি বড় না ছোট? আর একটু জোরে। তো এত বড় কোরআন রে আমি কেমনে ধারণ করলাম এটা তো জানার দরকার আছে, ঠিক কিনা বলেন? ও মিয়া কোরআন হাফেজ আছে না? আলহামদুলিল্লাহ, আপনার নিজেও কোরআন শরীফ হেফজ করার ক্ষমতা আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। পক্ষর নয়, কুমিল্লাতে আজকে অনেক বছর তারাবিও পড়াচ্ছি পাথুরিয়াপাড়া পারোয়া খানকা মসজিদে। এটা আল্লাহ পাকের বড় নিয়ামত। কোরআনে হাফেজ এত সোজা কথা নয়, এত সোজা কথা নয়, বড় নিয়ামতের ব্যাপার। তো এত ওজন, এটার এত ওজন, এত শান, কেন এই কোরআনের ভার আমরা নিতে পারলাম? আমাদেরকে কে এই ক্ষমতা দিয়েছে আমরা একটু জানতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ। একটু আওয়াজ দিয়ে বলুন মারহাবা। বন্ধু, আমরা এই কোরআনকে ধারণ করার ক্ষমতাটা কোত্থেকে পাইলাম? যেই কোরআনের এত পাওয়ার, এই কোরআনকে আমার আল্লাহ বলেছিল ফাখারকে আল্লাহ বলেছিল ফাখার রে, ও ফাখার, আমি তোমার উপরে কোরআন শরীফটাকে নাজিল করতে চাই। ফাখার জবাব দিয়েছে, আল্লাহ যদি তুমি যদি তোমার কোরআন আমি ফাখারের উপরে নাজিল করো গো আল্লাহ, আমরা ফাখার সইতে পারবো না, কোরআনের বারে আমরা গলে যাব, নিঃশেষ হইয়া যাব, সুতরাং আমাদের উপর এটা নাজিল কইরো না। সুবহানাল্লাহ বলেন। এখন জানতে চাই, ফাখার মানুষ থেকে বড় না ছোট? কোন তুলনা আছে? ফাখারের কোন কুলকিরানা আছে? খাগড়াছড়ি ইনশাআল্লাহ 24 তারিখ খাগড়াছড়ি যাচ্ছে, প্রোগ্রাম আছে, প্রতি বছরে যাই অনেক ভিতরে। ওইখানে গেলে দেখা যায় বাবা রে বাবা, পাহাড়ের মানে খাগড়াছড়ি এলাকাটাই সম্পূর্ণটা পাহাড়ের উপরে, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, এমন জায়গা, এমন উঁচু উঁচু জায়গা, গাড়ি থেকে নিচের দিকে চাইলে অনেক ভয় লাগে। সেই পাহাড় অনেক শক্তিশালী, ঠিক কিনা বলেন? এখন সেই পাহাড়ে বলে, আল্লাহ আমরা ফাখার তোমার কোরআনের বার গ্রহণ করতে পারবো না। আসমানকে যখন আল্লাহ বলল, আসমানও বলে, আল্লাহ তোমার কোরআনের বার আমরা গ্রহণ করতে পারবো না। সবাই অপারগ, আমরা মানুষেরা কিভাবে গ্রহণ করলাম, আমরা মানুষেরা কিভাবে কোরআন শরীফ হেফজ করার ক্ষমতা পাইলাম, তেলাওয়াতের ক্ষমতা পাইলাম। এই কোরআনের ভিতরে আমার আল্লাহ ফরমান, ও বান্দারা শোনো, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ এই কোরআন তোমাদের জন্য সহজ কইরা দিলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে। এই সুবহানাল্লাহ হুজুরের ওয়াজ বাইরেত না। হুজুর কিন্তু বক্তা দুই জিনিস লাগে, শ্রোতাও লাগে, মাইকও লাগে। মাইক যা আলহামদুলিল্লাহ আছে, কিন্তু আপনার একটু ড্যাম হয়ে গেছেন বাজান। ঠান্ডা তো আজকে কম দেখা যাচ্ছে। গত কয়েকদিন আগে জামবাড়ি গিয়েছিলাম, আল্লাহ এত কুয়াশা, শহরের ভিতর ঢুকেও একজন আরেকজনকে দেখা যাচ্ছে না, তুষারপাত এত কঠিন হচ্ছে। তো এখন আমাদের আজকের তুলনায় এটা কি আমার এমদাদুল হক বাজানের কি মা বাবার স্মরণে মাহফিল করছে, হয়তো আল্লাহ রহমত করছে, আল্লাহ খুব মা, কারণ আল্লাহর ইবাদতের পরে যার ইবাদত। সুবহানাল্লাহ করতেন না? আল্লাহর ইবাদতের পরে যার ইবাদত
ইবাদত, তিনি হইলেন মা বাবা। ওই মা বাবার স্মরণের মাহফিল, এটা কি, এটার দাম কম হবে না বেশি হবে? আল্লাহ 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 কবুল করুক, জোরে কোন আমিন। তো মুয়াজ্জিজ হাজির সুবহানাল্লাহর আওয়াজ একটু জোরে কইেন, আপনাকে আওয়াজে হুজুরের ওয়াজ বন্ধ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, গভীর মনোযোগ, আমার আল্লাহ ফরমান ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বান্দারে, আমি তোমাদের জন্য কোরআনটারে সহজ করে দিলাম। তোমরা কে আছো এই কোরআন বুঝে নেওয়ার? তোমরা কে আছো এই কোরআন পড়ার? সুবহানাল্লাহ বলেন। এখন এই কোরআনের পাওয়ার, কোরআনের মর্যাদা, কোরআনের ক্ষমতা, যে আলিফের শান লিখতে যায় সারা পৃথিবীর পানিগুলি যদি কালি হয়ে যায়, সারা পৃথিবীর গাছগুলি কলম হয়ে যায়, পাতাগুলি যদি কাগজ হয়ে যায়, তাফসীর কারকরা লিখে আলিফের শানটা লেখা শেষ করা যাবে না। এখন পুরা কোরআন শরীফটা আমরা কিভাবে বুকে ধারণ করার ক্ষমতা পাইলাম? এই কারণে ক্ষমতা পাইলাম, আল্লাহ যে বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন। বান্দারে, আমি এই কোরআনকে তোর জন্য সহজ কইরা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি সহজ করে না দেয়, বান্দার কোনো কিছু করা সম্ভব আসেনি। আল্লাহ যদি আজকে আমাদেরকে মাহফিল থেকে না নেয়, যাওয়ার কোনো ক্ষমতা আসেনি। বাজিরে, আমাদের ভিতরে যদি এই ইত্তাকুল্লাহটা থাকে, আমরা তো কখনো কোরআন ছাড়তে পারি না, ঠিক কিনা বলেন? আমাদের ভিতরে যদি সেই আল্লাহর ভয় থাকে, আমরা আজকে এমদাদুল হক সাহেবের বাড়ির আঙ্গিনায় বৈশা মাহফিল করছি, মিলাদ করছি, দরুদ পড়ছি। আল্লাহ না করো, আল্লাহ যদি আমাদেরকে বাড়িতে না নেয়, আমরা যাইতে পারবো না, ঠিক কিনা বলেন? এখন আল্লাহ সহজ করে দিছে বলে এই কোরআনকে আমরা পড়তে পারি, এই কোরআনকে আমরা ভেজ্য করতে পারি। নসের কবিতা বলেন, রচনা বলেন, গল্প বলেন, যারা পড়ালেখা করেন, আপনি একটা গল্প পড়লেন, রচনা পড়লেন, রচনার হুবহুব লেখা সম্ভব নয়। এটাকে আপনি আইডিয়া নিয়ে পরীক্ষার হলে যায় অনুরূপ তো হয় না, আইডিয়ার মাধ্যমে এদিক সেদিক মিলায়া জিলায়া, ঠিক কিনা বলেন? আর কোরআনে হাফেজদেরকে জিজ্ঞেস করেন, রে বাবারা, আপনি মসজিদে যখন তারাবির নামাজ পড়েন, একটা জের যদি বাদ পড়ে যায়, একটা ফের যদি বাদ পড়ে যায়, একটা নক্তা যদি ছুটে যায়, একটা টান যদি বেশি পড়ে যায়, পিছনের হাফেজ টান দিয়া বসবে, ঠিক কিনা বলেন? বাজিরে, এই কোরআনকে আল্লাহ আমার আপনারে সহজ করে দিলেন। এখন কোরআনের মর্যাদা কত বেশি! আহারে, কোরআন নাজিল হয়েছে জাবালে নূর পর্বতে। এখন জাবালে নূর পর্বতে কোরআন নাজিল হওয়ার কারণে, কোরআন নাজিল হওয়ার কারণে জাবাল পর্বতের নাম হইয়া গেছে জাবালে নূর, মানে নূরের পাহাড়। সুবহানাল্লাহ বলেন। জাবাল শব্দের অর্থ পাহাড়, নূর মানে আলো। যেই পাহাড়ে নাজিল হলো, যেই পাহাড়ে কোরআন নাজিল হলো, ওই পাহাড় হইল জাবালে নূর। মারহাবা বলেন। এখন ফাতরের পাহাড় নূর হইয়া গেল কোরআন নাজিল হওয়ার কারণে, ঠিক কিনা বলেন? বাজিরে, আমার নবীজির উপর যখন কোরআন শরীফ নাজিল হলো, এই কোরআনের তেলাওয়াত নবীজি যখন মক্কা নগরীতে শুরু করে দিলেন, মক্কার মানুষ বড় পাগল ফারা হইয়া গেছে। কিরে, বিশ্বের ভিতরে কবিতা আবৃত্তি, রচনা লেখা,
কবিতা আবৃত্তি ভিতরে, বিশ্বের ভিতরে যারা ছিল তাদের ভিতরে সবচেয়ে বড় পণ্ডিত ছিল, জ্ঞানী ছিল আরবের লোকেরা। কবিতা আবৃত্তির ভিতরে তারা বড় পারদর্শী ছিল। ওদের মতো কবিতা আবৃত্তি আর কেউই করতে পারে না। যখন দেখে রে আমার দয়াল নবী কোরআন তেলাওয়াত করে, আমার নবীর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনিয়া মক্কার কাফেররা পাগল পারা হইয়া যায়, করে এটা কোন কোরআন, এটা কিসের কিতাব, এটা কোন রচনা, এটা কোন কবিতা, আমাদের তো বুঝে আসে না। সুবহানাল্লাহ বলেন। এখন তারা আল্লাহ পাকের পিয়ারা হাবিবের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনিনা তারা অপবাদ দিতে শুরু করলো, না না না, এটা মুহাম্মাদের জাদু। নাউজুবিল্লাহ বলেন, এটা আমার নবীজির জাদু। তারা বলতে শুরু করলো যে না, এটা মুহাম্মাদের জাদু, এটা তার বানানো। নাউজুবিল্লাহ বলেন। বাজিরে ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার ভিতরে কবিতা আবৃত্তির যারা পণ্ডিত ছিলেন তাদের একজন ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীর দরবারে এসে ডাক দেয়া কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি যে কোরআন তেলাওয়াত করো রে মুহাম্মদ, আমার একটু তেলাওয়াতটা পড়া শোনাও না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালিদ ইবনে মুগীরা যদিও কাফের, কিন্তু আল্লাহর কোরআনের আওয়াজ যখন দেওয়া হয় রে বাবারা, কোরআনের আওয়াজ এত সুন্দর, এই পৃথিবীতে কত গানের সুর আছে সব বন্ধ হয়ে যাবে, সব নিঃশ্বাস হয়ে যাবে। আল্লাহর কোরআনের সুর কিয়ামত হয়ে যাবে, কোরআনের সুর বন্ধ হবে না। সুবহানাল্লাহ। বাজিরে ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীর দরবারে এসে কয়, বাতিজা মুহাম্মদ রে, তুমি একটু তেলাওয়াত করো, আমি শুনি। আমার নবীজিকে যখন বললেন, নবীজি তেলাওয়াত শুরু করলেন সূরা হামিম সেজদা। এই সূরাটা নবীজি পড়তে 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 ওয়ালিদ ইবনে মুগীরা কয়, ও মুহাম্মদ, বন্ধ কইরো না, যত পড়ো তত ভালো লাগে। হায় হায়, আর একটু জোরে কর না। ঘুমাই গেছেন না তো? হজা গেছেন তো আপনারা? ওয়ালিদ ইবনে মুগীরা কি মুসলমান ছিল না কাফের ছিল? কাফের হওয়ার পরে ওনার ভিতরে কোরআনের মহব্বত। আমার নবীকে ডেকে বলল, এই মুহাম্মদ, তুমি কোরআন শরীফ পড়ো, বন্ধ করো না। সুবহানাল্লাহ বলেন। এখন আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী কোরআন শরীফ তেলাওয়াত করে। আল্লাহ পাকের হাবিব সূরা হামিম সেজদা সূরাটা তেলাওয়াত করে। পড়তে 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 সেজদার আয়াতটা যখন চলে আসলো, আমার নবী দাঁড়াইয়া সেজদার আয়াত তেলাওয়াত করার পরে আল্লাহর কুদরতি কদমে আমার নবী একটা সেজদা দিয়া দেয়। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সেজদার আয়াত আছে, ঠিক কিনা বলেন? যারা হাফেজ আছেন বা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন ওরা বুঝবেন, কোরআন শরীফে অনেকগুলি সেজদার আয়াত। সেজদার আয়াতটা যখন পড়বেন একটা সেজদা দিয়া দিবেন, ওটার কোনো সালাম নাই, রুকু নাই, আপনি সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়াইয়া একটা সেজদা শুধু দিবেন, রুকু নাই। সেজদার ভিতরে যায়া তাসবিহ আদায় করবেন, সুবহানা রাব্বিয়াল আলা। এই তাসবিহ গুলো আদায় করে আপনি আবার উঠা যাবেন, এখানে কোনো সালাম নাই। কিন্তু সেজদার আয়াত যখন পড়বেন, আপনি এই সেজদার আয়াত পড়লে সেজদাটা দিতে হবে, নচেত আপনি গুনাহগার হবেন। এখন আমার নবী সূরা হামিম সেজদা তেলাওয়াত করতে করতে সেজদার আয়াতে যখন চলে গেল, আল্লাহ পাকের পিয়ারা হাবিব আল্লাহর কুদরতে কদমে সেজদা দিয়া দিল। ওয়ালিদ ইবনে মুগীরা তো আরো বড় লজ্জিত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কারণ তারা তো মূর্তির সেজদা করে, তারা সেজদা করে তাদের বানানো মূর্তি। এখন আমার নবী সেজদা দিয়েছে আল্লাহর কুদরতি কদমে।
এখানে কি রাগ হবে নাকি হস হবে? রাগর তো কথা, ঠিক কিনা বলেন? এমনি তো আমার নবীর শত্রু আল্লাহর নবী আল্লাহকে সিজদা করে, তাদের মূর্তিকে মানে না। আল্লাহ পাকের পিয়ারা হাবিব লক্ষ্য করে দেখে আবু জাহেল প্লেটের ভিতরে খানা লইয়া মূর্তির সামনে যায়া কয়, ও লাতুজ্জা ফতিমারে খাও খাও খাও। জানতে চাই রে বাটপাড়ার মানুষ মাটির মূর্তি খানা খাইতে পারেনি, কথা কয় না গা, আমরা এলাকা খাইতে পারে। আমার দয়াল নবী একটু আড়ালে দাঁড়াইয়া রইল, আবু জাহিল প্লেটে খানা লইয়া কয়, ও লাতুজ্জা খান খান খান। এখন লাতুজ্জাই তো খাইতে পারে না, আবু জাহিল্লায় মাটিরে হাইদা আবার নিজে নিজে খাইয়ালায়। নাউজুবিল্লাহ কর। আমার দয়াল নবী মুস্কি মুস্কি হাসে আড়ালে দাঁড়াইয়া। একদিন আবু জাহেলি মাটির একটা মূর্তি রে ভক্তি করে আসে যে সম্মান করে, আরে মূর্তিরে দাঁড়াইতে কইলে হে দাঁড়ায় না, শুইতে কইলে শোয় না, খাইতে কইলে খায় না, চাচা খাওয়াইলা কারে? আরে শক্তি লাই দেখা যার কেমন খোদা হয় আপনার, শক্তি লাই দেখা যার কেমন খোদা হয় আপনার, চিনলি না তোরা সেই নবীরে। ওরে নবীজি আমার ফারার কান্দারা, ওরে নবীজি আমার ফারার কান্দারা, সাফায়াতার বার গয়াল্লা দিয়াছে যারে, চিনলি না তোরা সেই নবীরে। একটু আওয়াজ দিয়া কন্যা মারহাবা, আর একটু জোরে কন মারহাবা। বন্ধু ওয়ালিদ ইবনে মুগিরা চলে গেলেন, এবার যায়া মক্কাবাসীরে ডাক দিয়া কয়, এরে মক্কার মানুষেরা শোনো, আমি মুহাম্মদের জবানে এত সুন্দর তেলাওয়াত শুনলাম, যেই তেলাওয়াতটা যদি বিদেশের মানুষ শোনে, ওরা যখন আসবে আমার নবীর তেলাওয়াত শুনা ওরা মুসলমান হইয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আজকে মুসলমান কোথায় বৈশা হইলা? আজকে তোমার আমার ঘরের কোরআনের উপরে বালু পড়ে থাকে, ময়লা পড়ে থাকে। এক বছর পরে মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিলা, তোমার বাড়ির একটা খতম ফেরা দিবে। ইমাম সাহেব যখন দেখলো তোমার ঘরের কোরআনটা নামায়া দিলা, এই কোরআনের উপরে এত ময়লা, এত আবর্জনা, এত বালু দেখা যায়, তোমার শরীরের জামায় তো এত ময়লা নাই, তোমার শরীরে তো এত ময়লা নাই, তোমার ঘরের স্টার জলসা দেখা টিভিটার ভিতরে তো এত ময়লা নাই, তোমার ঘরের আসবাবপত্রটি অনেক পরিষ্কার, টিভিটা অনেক পরিষ্কার, কাপড় চোপড় গুলি অনেক পরিষ্কার, আলমারিটা অনেক পরিষ্কার, সুটকেসটা অনেক পরিষ্কার। দুঃখের বিষয় হলো আল্লাহর কালামের উপরে বালু পড়ে থাকে। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের এলাকায় না থাকতে পারে, হাজার হাজার প্রমাণ আছে কোরআনের কোনো মর্যাদা নাই। ওরে যদি বিশ্ব থেকে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমান পড়ে চাই হয়ে যায়, কোরআন পড়ে নাই। সুবহানাল্লাহ বলে। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে চাই হয়ে যায়, কোরআন পড়ে নাই। আরে যেমনি কোরআন এমনি আছে, যেমনি কোরআন এমনি আছে, একটি পাতাও হয়নি নাশ।
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জানতে চাই বাটফারার এলাকার মানুষ আগুনে হয়ে গেল, 10 তলার বিল্ডিং মাটির সাথে মিশে গেল, মেল ফ্যাক্টরি জ্বলে গেল, কল কারখানা জ্বলে গেল, আপনার বাসায় একটা কোরআন টানানো আছে, পাতাগুলি ফুরে গেল, সাদা পাতাগুলি ফুরে গেল, হাজার হাজার প্রমাণ আছে, কালো অক্ষরের কাছে আগুন থেমে যায়। সুবহানাল্লাহ বলে। এই কোরআন তো আমার আল্লাহ পাকের বাণী, আর আগুন তো সৃষ্টি করেছে আল্লাহ, কোরআনকে আগুন কিভাবে ফুরবে? সুবহানাল্লাহ বলে। বাজিরে আজকের সেই কোরআনের আলোচনা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, জোরে বলো না আমিন। ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার মানুষদেরকে ডেকে বললেন, হে মক্কার মানুষেরা, এই যে আমার নবীর তেলাওয়াতের কথা বললেন, যে নবীজি যেভাবে তেলাওয়াত করতেছে, এই তেলাওয়াত যদি বিদেশি মানুষ শোনে, ওরা এসে মুসলমান হয়ে যাবে, তোমাদের ধর্মে চুনকালি পড়বে, আমার মূর্তি পূজা ধর্ম শেষ করে দিবে। ওনার যেভাবে তেলাওয়াতের আওয়াজ এত মধুর, এত মধুর, এত মধুর। ওয়ালিদ ইবনে মুগীরা বলে, সুবহানাল্লাহ বলেন। আজকে মুসলমানের কাছে আওয়াজ ভালো লাগে না, বড় দুঃখের বিষয়। কোরআন শরীফ যদি অনেক সময় মসজিদের মাইকে ইমাম সাহেব একটু তেলাওয়াত করে, অনেকে বলে হুজুরের মনে আর কাম নাই, যেমন দাওয়াত টাওয়াত কম আছে, লেগা মসজিদের মাইকটা বাজানো শুরু করছে। নাউজুবিল্লাহ কইতেন না? আছে আছে, আপনার এলাকা না থাকতে পারে, দেখছো হুজুরের মনে যা দাওয়াত টাওয়াত নাই, আর লেগা মসজিদের মাইক দিয়ে শুরু করছে। কিন্তু আল্লাহর কালাম এত সুন্দর, এত আওয়াজ, এত তেলো, এত সুন্দর সুর, যেই সুরের সাথে কোনো তুলনা হয় নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বাজান রে আমার, ওয়ালিদ ইবনে মুগীরা বলে যে এখন কি করা যায়? মক্কার মানুষদেরকে নিয়ে সিদ্ধান্ত শুরু করলেন কি করা যায়। মানুষগুলি ওয়ালিদ ইবনে মুগীরাকে প্রস্তাব দেয়, ওয়ালিদ ইবনে মুগীরা শুনুন, আমরা যখন বিদেশি মানুষ যখন আসবে, আমরা তখন বলবো যে এটা মুহাম্মদ জাদু করে। নাউজুবিল্লাহ বলেন। জাদুর ক্রিয়া করে, সে জাদু করে বা মন্ত্র করে, আমরা মানুষগুলিকে এই কথাগুলি বলবো। ওয়ালিদ ইবনে মুগীরাকে প্রস্তাব দিলেন মক্কার কাফেরেরা। ওয়ালিদ ইবনে মুগীরা ডেকে বলে, ও মক্কার মানুষেরা শোনো, তোমরা যখন বলবা যে মুহাম্মদ এটা জাদু করেছে বা মন্ত্র করে, বা তার পড়াটা সঠিক হয় না, বা কেউ বলবা এটা কবিতা পড়ে, কেউ বলবা রচনা করে, আমি ওয়ালিদ ইবনে মুগীরা বলে দিলাম, মক্কার মানুষেরা শোনো, তোমরা যতই কথা বলো, এটা কোনো জাদু না, এটা কোনো কবিতা না, এটা কোনো রচনা না রে মক্কার মানুষ, এটা হলো এমন একটা কোরআন যেটা হলো মুহাম্মদের খোদা নাজিল করছে। আরেকটু জোরে। এখন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল কি করা যায়। ওয়ালিদ ইবনে মুগীরা বলল, ঠিক আছে, প্রথম প্রস্তাব, বিদেশি মানুষগুলি আসলে বলবা তোমরা যে এটা আমার নবী জাদু করেছে। নাউজুবিল্লাহ বলেন। বাজিরে চিকিৎসক, একজন চিকিৎসক মানে ডাক্তার বা কবিরাজ যাই বলা হয়, উনি আমার নবীর দরবারে আসলো পরীক্ষা করার জন্য। আমার নবীজিকে নবীর দরবারে আসলো, আমার নবী তেলাওয়াত শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে জোরে করলাম মারহাবা। এখন আমার দয়াল নবী এই সূরা ফাতিহাটা তেলাওয়াত করে কবিরাজরে শোনায়া দিল। কবিরাজে আসছে আমার নবীর সাথে কবিরাজগিরি দেখাইব, বেড়াগিরি দেখাইব। আমার নবীর দরবারে যখন আসলো, আমার নবী যখন সূরা ফাতিহাটা তেলাওয়াত করলো আর পড়লো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কবিরাজ চিকিৎসক আমার নবীর কদমে পড়ে কয়, নবী গো, আপনি যেই কোরআনের তেলাওয়াত শোনাইলেন, আমি আসলাম আপনারে পরীক্ষা করার জন্য। এখন আপনারে আমি পরীক্ষা করতে আইসা আমি তো ফাইসা গেলাম। আপনি যেই তেলাওয়াত করলেন এটা তো কোনো দুনিয়ার কবিতা নয়, রচনা নয়, জাদু নয়, মন্ত্র নয়, এটা তো স্বয়ং আল্লাহ পাকের কোরআন। আমারে আপনি আর দেরি করেন না, আপনার দরবারে কলমাটা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীর তেলাওয়াত শুনে বহু কাফেররা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন। এই কোরআন আজকে আমাদের ঘরে, মুসলমানদের ঘরে। যে কোরআনকে বাদ দিয়ে ইংলিশ পত্রিকা সকালবেলা আমাদের ঘরে শোনা যায়, কোরআনের আওয়াজ শোনা যায় না। মসজিদের হুজুরকে 500 টাকা বেতন দিতে অত কষ্ট হয়, কিন্তু ইংলিশ মিডিয়ামে হাজার হাজার টাকা খরচ করে দেয়, ওখানে আমার গায়ে লাগে না। বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। ইসলামের এমন একটা জায়গায় আমরা পৌঁছেছি, প্রায় ক্লান্তি লগ্নে। আমাদের অবস্থা অবিশ্বাসনীয়। আমরা পথ থেকে অনেক দূরে সরে গিয়েছি। আমার নবীজির কোরআনকে আঁকড়িয়ে ধরতে আমরা পারছি না। যেই কোরআনের ভিতরে সবকিছু আল্লাহ পাক দিয়ে দেন, যেই নবীজি কোরআন আমাদের মাঝে রেখে গেলেন, আমরা এটাকে একটু আঁকড়িয়ে ধরার চেষ্টা করি। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া কাকার একটা কলতে যাবে কই আছে মাওলানা। আর কেউ বাজাবে জাহান্নামে, কেউ বাজাবে জান্নাতে, আমরা গুনাহগার দাঁড়িয়ে থাকব নবী গো আপনার সন্ধানে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। বাজানো একটু গভীর মনোযোগ। মক্কার কাফেরদের অবস্থাটা দেখেন। কোরআন যখন আসলো তাদের অবস্থা কি হয়ে গেল। আবু জাহেল নিষেধ করলো, আমার নবী কোরআন তেলাওয়াত করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। এখন আবু জাহেল নিষেধ করার পরে আবু জাহেলের অবস্থাটাকে আমরা কিছু শুনতে রাজি আছেনি। যেই বেড়া মানা করলো, অনেক সময় আমাদের দেশে যেই বেড়া আইন করে এই বেড়ার ভিতরে আরো বেশি দোষ পাওয়া যায়, ঠিক কিনা বলেন? অনেক হুজুর আমরা ওয়াজ করি সুদ খাই না, কিন্তু আমরা সুদের ঘরে খানা ছাড়তে পারি না। নাউজুবিল্লাহ কইতেন না? অনেক হুজুর আমরা হালালের ওয়াজ করি, কিন্তু আমরা হালাল খাইতে পারি না। তবে আমি যখন ওয়াজ করব আমারটা আগে ঠিক থাকতে হবে, ঠিক কিনা বলেন? এখন আমি বললে কতটুকু সঠিক থাকলাম এটা আগে দেখি। বাজান আমার, এখন আবু জাহেল নিষেধ করলো কোরআন তেলাওয়াত করতে পারবে না, কারণ পড়লে বিপদে পড়া যায়, পড়লে পাগল পারা হইয়া যায়। কি রে, এটা কেমন সুর, এটা কেমন সুর যে সুরের কোন তুলনা হয় না। সুবহানাল্লাহ বলেন। এখন আবু জাহেল নিষেধ করলো যে আমার নবীর কোরআন তেলাওয়াত কেউ শুনতে পারবে না। রাত্র
রাত্র যখন গভীর হলো, আমার নবী তো তাহাজ্জুদের নামাজ আমার নবী মিস দিতেন না। আমার নবী তাহাজ্জুদের নামাজ যদি চাইতো আমাদের উপর কিন্তু এটা ফরজ হইয়া যাইতো, কিন্তু নবীজি উম্মতের জন্য হালকা কইরা দিছে। কারণ আল্লাহ তো বলে দিছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধুগো আমি আপনাকে খুশি করাইবই করাইব যতক্ষণ না আপনি খুশি হবেন। সকল নবীরা আল্লাহরে খুশি করে, আর আপনি আমি এমন একজন নবীর উম্মত হইলাম ওই নবীরে আমার আল্লাহ খুশি করে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে? ইনজিল কিতাব নাজিল হইল একবারে, তাওরাত কিতাব নাজিল হলো একবারে, একবারে কিতাবটা দিয়া দিলেন আমার আল্লাহ, জবুর কিতাবটা দিয়া দিলেন একবারে, কিন্তু কোরআনটা একবারে দিলেন না কেন? কোরআন তো 23 বছর লাগায়া আল্লাহ নাজিল করে দিলেন, এটা কেন খন্ড খন্ড আয়াত আয়াত করে নাজিল করলেন? বাজিরে আমার নবী যেইভাবে চাইলো আমার আল্লাহ এইভাবে চায়, আমার নবী যেইভাবে খুশি আমার আল্লাহ এইভাবে রাজি। আমার নবী যেইভাবে চাইলো আল্লাহ কোরআন এইভাবে নাজিল করলো, এই জন্য আপনার আমার কষ্ট হয় না। সুবহানাল্লাহ বলেন। সকল নবী পয়গম্বরেরা নামাজ পড়তো নির্দিষ্ট জায়গায়, তাদের নির্দিষ্ট জায়গা ব্যতীত ইবাদত করা জায়েজ ছিল না। যেমন তেমন জায়গায় নামাজ পড়তে পারতো না, যেমন তেমন জায়গায় সেজদা দিতে পারতো না। কিন্তু আপনি আমি রাস্তায় নামাজ পড়ি, নদীর পাড়ে নামাজ পড়ি, খেতে কাজ করতে গেলে নামাজ পড়ি, মাঠে নামাজ পড়ি, কার কারণে? কার কারণে? এই জন্য কবি বলে শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে শুধু হামারা এ জমিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার আপনার নবীর আগমনের কারণে তামাম জমিনটারে মসজিদ বানায়া দিছে। ও কাফতান বাজার এলাকার মানুষ, নামাজের যদি সময় হইয়া যায় যে কোনো জায়গায় নামাজ পড়তে পারি, ঠিক কিনা বলেন? কত মানুষ আপনার বাবা আমার বাবা, এখন না শহর হয়েছে, কত কিছু হয়েছে, যখন জমি জামা করতো, খেত পাথর করতো, জোহরের আজানের সময় হইয়া গেছে, মাথার গামছাটারে জমিনে বিছাইয়া নামাজ আদায় করে ফেলাইছে। মুসা নবীর উম্মত এটা পারতো না, ঈসা নবীর উম্মত এটা পারতো না। আপনার আমার নবীর উম্মত, আপনার আমার নবীর খাতিলে আমার আল্লাহ জমিনদারে মসজিদ বানায়া পবিত্র করে দিলেন। যেই জায়গায় নামাজ পড়বা ওই জায়গায় আমার আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। এখন আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি আল্লাহ পাকের হাবিব আবু জাহেল নিষেধ করলো যে কোরআন তেলাওয়াত কেউ শুনতে পারবে না। রাত্র যখন হইতো আমার নবী তো তাহাজ্জুদের নামাজ পড়তো, রাত্র জেগে জেগে ইবাদত করতো। আমার নবী যখন নামাজে দাঁড়াইতো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, দুনিয়ার মানুষ নবীজি যখন নামাজে দাঁড়াইতো এত লম্বা কেরাত আমার নবীজি পড়তো, আমার নবীজির পাও মোবারক গলে ফুলে ফুলে পানি বের হতে শুরু করতো। আম্মা জান আয়েশা দেখে কান্না করতো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এত লম্বা টাইম কেন কোরআন তেলাওয়াত করেন? আপনি কেন এত লম্বা টাইম দাঁড়িয়ে থাকেন? কারণ আমার নবী তো হইল মাসুম, ঠিক কিনা বলেন? সকল নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। কেউ যদি বলে নবীদের গুনাহ আছে তার ঈমান চলে যাবে, ঠিক কিনা বলেন? আদম নবী গন্ধম খাইছে, আপনি আমি বলতে পারবো না উনি গুনাহ করেছে। আদম নবী ভুল করেছে এবং ভুল করাইছে আল্লাহ। কারণ ওয়া ইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহরে খলিফা বানাইলা জমিনের লাইগা, রাইখা দিলা জান্নাতে। তাহলে ভুলাই বুঝা গেল ভুল করাইছে আল্লাহ। এখন আপনার আমার এখানে কলম ধরার ক্ষমতা নাই। আদম নবী গন্ধম খাইছে, আপনি আমি যদি বলি আদম নবী গুনাহ করছে, আপনার আমার ঈমান চলে যাবে। সুতরাং আমাদের ঈমান হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সকল নবীরা বেগুনাহ মাসুম। মারহাবা বলেন। এখন আমার নবীও বেগুনাহ মাসুম, নবীর কোনো গুনাহ নাই, অপরাধ নাই। বাজান রে আমার, দোস্ত গো আমার, গভীর মনোযোগ। ওই নবী কেন দাঁড়ায়া দাঁড়াইয়া এই কোরআন
টাইম পড়তো। ও কাফতান বাজারের মানুষেরা শোনো, আমার নবীর শিক্ষা, আমি নবী হইয়া গুনাহ না কইরা বেগুনা মাসুম হইয়া যদি এত লম্বা টাইম কোরআন পড়তে পারে, তোমরা উম্মত তো গুনাহগার, তোমরা কতটুকু কোরআন পড়ার দরকার? তার চেয়ে কি বেশি পড়বো না কম পড়বো? ওইটা তো দূরের কথা, এটা তো কাছে দিয়ে যায় না। আরে 1 বছর কোরআন শরীফ ধরি না, অনুরোধ করবো রে বাবারা, আল্লাহর কোরআনের গুরুত্ব মর্যাদা দিলে আপনার সম্মান বেড়ে যাবে। এই কোরআন এমন একটা কোরআন, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন রে তোর বাড়ি কই, কোরআন জবাব দিবে বাল্লাহু কোরআনুম মাজিদু ফি লাওহিম মাহফুজ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের বাড়ি বাংলাদেশের সংসদে নয়, ইন্ডিয়ার সংসদে নয়, পাকিস্তানের সংসদে নয়, আমেরিকার সংসদে নয়, সৌদি আরবের সংসদে নয়, আরব আমিরাতে নয়, বাংলার কোন রাষ্ট্রে নয়, কোন দেশে নয়, কোন জেলায় নয়, কোন গ্রামে নয়, কোন বাড়িতে নয়। এই কোরআনের বাড়ি হইল বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই কোরআনের বাড়ি হইল লৌহে মাহফুজে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। জানলে আমার পৃথিবীর সব বই সন্দেহ আছে। কিতাব লেখেন, রচনা লেখেন, কবিতা লেখেন, গল্প লেখেন, বই লেখেন, সকল বইয়ের ভিতরে ভুল আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের প্রথমে আল্লাহ ফরমান যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব লা রাইবা ফীহি, যেটার ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, আমাদের জন্য মানে মুত্তাকিনদের জন্য এটা একটা হেদায়েত প্রাপ্ত পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলেন। এখন এই কোরআন পড়লে হেদায়েত পাবেন, কোরআন পড়লে সৎ পথ পাবেন। বাজান আমার গভীর মনোযোগ বলতেছিলাম, আমার নবী তো রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তো, ইবাদত করতো, বন্দেগী করতো। মানে আমার নবীর কর্ম আমাদের জন্য ধর্ম। নবীজি করলো, আমরা এটা শিক্ষা পাইলাম। আমার নবী ইস্তেগফার পড়তো, মানে তওবা করতো। সুবহানাল্লাহ বলেন। এখন নবীজি ইস্তেগফার পড়লো, তওবা করলো। আমরা বলতে পারবো না এই কথা যে আমার নবী গুনাহ করছে বিদায় তওবা করেছে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলা যাবে না, ঈমান চলে যাবে। আমার নবীর কর্ম আমাদের জন্য ধর্ম। নবীজি তওবা কইরা শিক্ষা দিলেন উম্মত, আমি নবী হইয়া বেগুনা মাসুম হইয়া যদি দৈনিক 100 বার ইস্তেগফার পড়তে পারি, তুমি উম্মত গুনাহগার কেমনে হইবা পার? তুমি উম্মত কতবার তাসবিহ, কতবার ইস্তেগফার পড়ার দরকার, এটা হলো আমার আপনার জন্য নবী শিক্ষা দিয়া গেলেন। সুবহানাল্লাহ বলেন। বাজান রে, এখন নবীজি রাতের অন্ধকারে গভীর রজনীতে আমার নবীর হুজুরায় বসে, নবীজি পবিত্র কোরআন শরীফটা নিয়ে বসে বসে আমার নবীজি তেলাওয়াত করে। আবু জাহেল গোপনে গোপনে চিন্তা করলো, কিরে এত সুন্দর আওয়াজ শোনা যায়, মনে হয় এটা আখিরি জামানার নবীর কোরআন তেলাওয়াত শোনা যায়। আবু জাহেল ঘর থেকে বের হলেন অন্ধকারে, আমারে কেউ দেখবে না, আমারে কেউ দেখবে না। আমার নবীর হুজরা মোবারকের এক কর্নারে দাঁড়ায়া গেল। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন না সুবহান। আবু জাহেল নিষেধ করলো। এখন আমার নবীর তেলাওয়াত শোনার পরে সইতে পারে না, গোপনে গোপনে আইসা নবীর ঘরের কর্নারে আসা অন্ধকারে দাঁড়ায়া আমার নবীর তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। আগারে এখন মক্কার আরেকজন কাফেরের নাম হইল আবু সুফিয়ান। আবু সুফিয়ান নবীজির তেলাওয়াত শুনা বলে, রাতের অন্ধকার কেউ দেখতো না, দিনেরও না কেউ দেখ রইলে, রাতে অন্ধকারে চুপে 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 যায় আরেকটা ঘরের কর্নারে যায় দাঁড়িয়ে রয়েছে। মানে আবু জাহেল সুফিয়ান রে দেয় না, সুফিয়ান আবু জাহেল, আবু জাহেল কো আমি একা আইছি, সুফিয়ান কো না আমি একা আইছি। এবার আরেকজন কাফের আখনাস ইবনে শরীক তার নাম, তিনিও চিন্তা করলেন, আরে দেখছো নি কত সুন্দর, তারা একটু যাই শুনি না। তিনি আরেক কর্নারে যায় দাঁড়াইলেন, মানে কেউ কারোরে দেখে না। সুবহানাল্লাহ বলেন।
তিন কন্যারে তিনজন দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে কেউ কারোরে দেখে না। আবু জাহেলকে আমি একাই আছি, আখনাসকে আমি একাই আছি, আবু সুফিয়ানকে আমি একাই আছি। তেলাওয়াত করে আমার নবী, তিনজন কাফের ঘরে তিন কন্যারে দাঁড়ায়া দাঁড়ায়া শোনে কোরআন তেলাওয়াত। শুনতে 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 যখন চতুর্দিকের আলো হয়ে যায়, অন্ধকারটা কেটে আলো নেমে আসবে, আবু জাহেল চিন্তা করলো আলো যদি হইয়া যায়, মক্কার কাফেরেরা, মক্কার মানুষ যদি আমারে দেখে, আমি নিজেই তেলাওয়াত শুনলাম, আমি নিজেই নিষেধ কইরা আমি আসলাম, যদি মক্কার মানুষ শুনে দেখে আমি তাদের কাছে কিভাবে মুখ দেখাবো? অন্ধকার হওয়ার আগে জায়গাটা ছেড়ে দেই। সুবহানাল্লাহ বলেন। আবু সুফিয়ান একাই চিন্তা করলো, না না না, আর থাকা যাবে না। অন্ধকারটা চলে যাওয়ার পরে আলো যখন চলে আসবে, আমার তারা দেখে ফেললে মন্দ বলবে, শাস্তি হবে, অপরাধী আমি, শাস্তি হবে, আমি চলে যাই। আখনাস চিন্তা করলো আমিও চলে যাই। তিনজন বের হলেন ঘরের কন্যার থেকে। ঘরের কন্যার থেকে বের হওয়ার পরে আবু জাহেল দেখে সুফিয়ান রে বের হইতে দেখা যায়, সুফিয়ান দেখে আখনাস রে দেখা যায়। আবু জাহেল কয়, হে তুমি কোথা থেকে আইলা? সুবহানাল্লাহ। তুমি কোথা থেকে আইছো? তুমি কই থেকে আইছো? কারো জবাব নাই। সুবহানাল্লাহ কইতেন না? আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস তিনজন ব্যক্তি তিন কন্যারে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর তেলাওয়াত শোনে। কত সুন্দর তেলাওয়াত! আমার নবীর তেলাওয়াত। আবু জাহেল, আখনাস, আবু সুফিয়ান নবীর তেলাওয়াত শোনে। তিনজনের সাথে তিনজনের দেখা হয়ে গেল। যারা নিষেধ করলো ওরাই নবীর তেলাওয়াতের জন্য বড় পাগল। আল্লাহ আজকের থেকে এই কোরআনের উপর বালু থাকবে না, ময়লা থাকবে না। এই কোরআনকে আমরা হেফাজত করব, তেলাওয়াত করব। আল্লাহ যাতে কবুল করক, সবাই বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, দাও দাও নিমশানি আছে, নিমশান হেসানি ওয়া আলা আলি দুধসানি। আরে কবর যদি সাও জালাত, দুরুদ বানাও গলার মালা, স্বপ্ন যোগে দেখতে পাইবা নূরের নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। এ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, গভীর মনোযোগ। হাতে ধরবো, পায়ে ধরবো, অনুরোধ করে যাব। আপনার যদি 2-4টা ছেলে সন্তান থাকে, ইংলিশ পড়ান কোনো আপত্তি নাই, বাংলা পড়ান কোনো আপত্তি নাই, শিক্ষার কোনো শেষ নাই, জ্ঞানের কোনো অভাব নাই। তবে ধর্মীয় শিক্ষাটা বাদ দিয়া করবেন না, ওটাকে একে গুরুত্ব দিবেন, সব থেকে টাকা বেশি দিবেন কোরআন শরীফের হাদিয়া। আমার আল্লাহ, আমার নবী খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ এই কোরআন এত কষ্টের কোরআন। আমার দয়াল নবী জীবনের শেষ দিকে যায়, আমার নবী অসুস্থ হয়ে গেছে। নবীজি আমার বিমারে পড়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। আমার নবী মসজিদে নববীতে যায় নামাজ আদায় করতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির অপেক্ষা করতে করতে তিনি নামাজের ইমামতিতে দাঁড়ায়া গেলেন। আবু বকর সিদ্দিক যখন নামাজ আদায় করে, আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা আমারে একটু জানালাটা খুইলা দাও, আমি দেখবো আমার উম্মতের নামাজ। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী উঠতে পারে না, অনেক কষ্ট করে আমার
রাসূলকে উঠাইলেন, নবীজি জানালার দিকে তাকাইয়া মসজিদে নববীর দৃশ্য দেখা যায়। আমার নবীজির দৃশ্য দেখে আবু বকর সিদ্দিক ইমামতি করে, আমার উম্মতেরা নামাজ আদায় করে। এই দৃশ্যটা দেখা আমার নবীর চোখ মুবারকে পানি দেখা যায়। আম্মা জান আয়েশা কয়, নবী গো, নবী গো, অসুস্থতার কারণে মনে হয় বড় কষ্ট হচ্ছে গো নবী, অসুস্থতার কারণে মনে হয় আপনি বড় কষ্ট পাচ্ছেন গো নবী। আমার নবী কয়, আয়েশা রে আয়েশা, পৃথিবীতে কান্নার অনেক ধরন আছে রে আয়েশা। কোন কোন কান্নায় আছে সুখে কান্দে, কোন কোন কান্নায় আছে দুঃখে কান্দে। ও আয়েশা, আমি কোন দুঃখের কাঁদা কাঁদি না রে আয়েশা, আমি সুখে কাঁদি, আনন্দে কাঁদি। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কোন সুখে কোন আনন্দে কাঁদেন? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা তাকাইয়া দেখো, আমার সাহাবায়ে কেরামেরা মসজিদে নামাজ আদায় করে। আয়েশা রে, এই নামাজের জন্য আমি নবী জীবনে কত মার খেয়েছি। আয়েশা রে, তাইফের ময়দানে আমি নবীজিকে একবার নয়, দুইবার নয়, 7 বার বেহুশ করে দিয়েছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীজির শরীর মোবারকে পক্সের মতো বড় বড় দাগ দেখে জিজ্ঞেস করলেন, নবী গো, আপনার শরীরে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যেই নবীর ছায়া পর্যন্ত জমিনে পড়তে দিত না আমার আল্লাহ, যেই নবী জঙ্গলার মাঝখান দিয়ে রওনা হইলে সাহাবায়ে কেরামেরা কয়, নবী গো, গাছগুলি হেলে ডুলে কেন, গাছগুলি হেলে ডুলে কেন? আমার নবী কয়, সাহাবীরা রে, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি যখন জঙ্গলার মাঝখান দিয়ে রওনা হই, ওই গাছগুলি আমি নবীজির সালাম আদায় করে। আল্লাহু আকবার। ইয়া ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা গোলাম মোহাম্মদ কাউসার সুন্নি আল কাদরি সাহেব জিন্দাবাদ। বাজান রে আমার নবীজি যদি পাথরকে হাতে নিতেন, পাথর পর্যন্ত জবান খুলে যাইতো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এখন আমার নবীজির শরীর মোবারকে আমার আল্লাহ মশা মাছি বড় হারাম করে দিলেন। সেই নূরের নবী, উম্মতের দরদি নবী তাইফের ময়দানে 7 বার বেহুশ হলেন পাথরের আঘাতে। আখারে বাইতুল্লাহর সামনে আমার নবী সেজদা দিলেন আমার আল্লাহরে। কাকে কাকে? আমরা সেজদা দেই কারে? একটু জোরে কোন কারে? আল্লাহরে যদি ডাকেন, আমার আল্লাহর নাম কত মধুর, আল্লাহ কত দয়ালু। আল্লাহরে একবার ডাক দিলে আল্লাহ 10 বার বলে বন্দার জিগায়, বন্দা তোর কি লাগবে? সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য তো আল্লাহ বলে দিছে, বন্দারে নামাজ পড়ো না, রোজা করো না, হজ করো না, যাকাত দাও না, অন্যায় করছো, অপরাধ করছো, বন্দিগি করতে পারোস না রে বন্দা। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। অন্যায় করছো, অপরাধ করছো, অপরাধ করছো, অন্যায় করছো, নফসের প্রতি জুলুম করছো, আমি আল্লাহর রহমত থেকে দূরে যাইও না। আমার আল্লাহ বড় দয়ার সাগর, আল্লাহ বড় দয়ার সাগর, আমার আল্লাহ বড় দয়ার সাগর। আমার আল্লাহর দয়ার কাছে আমাদের গুনাহগুলি তো কিছুই না, ঠিক কিনা বলে? রহিম রহমান নাম তোমার আল্লাহ, গফুর গফার নাম তোমার আল্লাহ, সামিউম বাশির নাম তোমার আল্লাহ। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, গভীর মনোযোগ। আমার নবীজি তাইফে বাইতুল্লাহর সামনে সেজদা দিলেন আল্লাহরে। সেজদা দেওয়ার পরে উকবা
সাইবা কাফেরেরা মরা ওটার নারী বুড়ি গুলো আমার নবীর মাথার উপরে চেপে ধরলো। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী সেজদায় গিয়া পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমার আল্লাহর প্রশংসা করে সেজদার ভিতরে আমার দয়াল নবীজি। আর কাফের বেঈমানের দলেরা রহমতের নবীর চিনল না, নূরের নবীজির তাজিম করতে পারল না। কাফের দলেরা আমার নবীর মাথার উপরে নারী বুড়ি গুলো চেপে ধরলো। নবী আমার মাথা উঠাইতে পারে না। মা ফাতেমা দৌড়ায় আসলো আমার নবীর কাছে আইসা তাড়াতাড়ি আবর্জনা গুলি সরাইয়া, সইতে পারে না বাবার কষ্ট দেখে সেজদা থেকে উঠাইলেন, হাত বাড়াইয়া দিলেন আল্লাহর কাছে। আল্লাহ, আমার বাবার অবস্থা যারা করলো তাদেরকে ধ্বংস করে দাও। ওই দিন মা ফাতেমার দোয়া কবুল হয়ে গেছে। কিছুদিন পরে বদরের যুদ্ধের ভিতরে আবু জাহেল, উতবা, সাইবা বড় বড় কাফেরেরা ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। আর আবু জাহিল্লা তো ওই দুইটা বাচ্চার কাছে হার মেনেছে। সুবহানাল্লাহ কইতেন না? ওইটা অন্যদিকে, ওইদিকে যাব না বাজান রে আমার। এখন আমার দয়াল নবী দ্বীনের জন্য কষ্ট করলেন। নবীজি কান্দে। আম্মা জান আয়েশা যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেন? আমার নবী কয়, আয়েশা রে আমি আজকে বড় আনন্দে কান্দি। ও আয়েশা, আমার কান্নার একটাই মাত্র কারণ রে আয়েশা, এই নামাজের জন্য, এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য আমি জীবনে অনেক মার খাইলাম, অনেক রক্ত জড়াইলাম, না খাইয়া জীবন কাটাইলাম। আয়েশা রে আয়েশা, আমার বড় আনন্দ লাগে রে আয়েশা, আমি নবী দুনিয়ায় থাকবো না। আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত মসজিদ বড় বড় নামাজ পড়বে, আমার উম্মতেরা আমার কোরআন তেলাওয়াত করবে। আর একটু জোরে বল সুবহানাল্লাহ। এই নবীজি আমাদেরকে কোরআন দিয়ে গেছে, নামাজ দিয়ে গেছে, ইবাদত দিয়ে গেছে, কষ্টের বিনিময় রক্ত মোবারক জড়িয়ে, দাঁত মোবারক শহীদ করে। আমার নবী যদি বদদোয়া করত তাহলে আল্লাহ এই জমিনটারে উল্টাইয়া দিয়া আজ সামুদ জাতির মতো শেষ করে দিত। আমার নবী তো ছিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী তো হইলেন রহমতের নবী। তো রহমতের নবী বদদোয়া করে কিভাবে? সুবহানাল্লাহ কইতেন না? এটা আমাদের নবী। এতে কি খুশি না বেজার? আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। নবীজির তাজিম, নবীজির ইজ্জত, নবীজির সম্মান আমরা যাতে রক্ষা করতে পারি, আমার নবীর তাজিমের উপর কেউ যাতে আঘাত না দিতে পারে, এইদিকেও খেয়াল রাখতে হবে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মদ। বাজানো এখন মক্কার কাফেরেরা প্রতি বছর, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমাদের বোঝা যায় কষ্ট হইতেছে। ইনশাল্লাহ আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলা ভারত আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠ, ইনশাল্লাহ আরো সুন্দর তাকরীর পেশ করবেন, আপনারা শুনতে পাবেন। হুজুর আসতেছে, হুজুর আসার আগ পর্যন্ত আরো কিছু মূল্যবান কথা আছে, এগুলি শেষ করে দেই। মক্কার কাফেরেরা প্রতি বছর একটা আবৃত্তির প্রতিযোগিতা করত। এই আবৃত্তির ভিতরে যার আবৃত্তিটা, কবিতাটা সবচেয়ে বড় শ্রেষ্ঠ হতো, ওটা কাবা শরীফে ঝুলিয়ে দেওয়া হতো। তো এই বছর, এক বছর আমার নবীজি সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, সবচেয়ে ছোট সূরা কোরআন শরীফের ভিতরে, ঠিক কিনা বলেন? এখন আমার নবী এটা লিখে টানিয়ে দিলেন কাবা শরীফের ভিতরে। কে আছো এই কোরআনের উপরে, আর পারলে তোমাদের ক্ষমতা থাকলে আরেকটা কবিতা রচনা করে কোরআনের উপরে টানাও, দেখি কে আছো। সুবহানাল্লাহ। এখন আমার নবী সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখন যার কবিতা সবচেয়ে বড় শ্রেষ্ঠ কবিতা হবে, ওটা কাবা শরীফে টানায়া দেওয়া হবে। এক বছরের প্রতিযোগিতায় যারটা শ্রেষ্ঠ হয়, এখন আমার নবী সূরা কাউসারটা টানায়া দিলেন। টানায়া দেওয়ার পরে এবার কাফের
কাফেরেরা চিন্তা করতে লাগলো, কি রে এটা মুহাম্মদ যেইটা আয়াত টানায়া দিল, এটার অনুরূপ তো আমরা আর পারি না। অনেক চেষ্টা করলো, অনেক চেষ্টা করলো, অনেক চেষ্টা করলো, এটার উপরে তারা আর কোনো কবিতা আবৃত্তি করতে পারে না, কোনো রচনা করতে পারে না। ওরা শেষ পর্যন্ত ব্যর্থ হইয়া একটা কথা লিখেছে, লাইসা হাজা কালামুল বাশার, এই কালাম কোন বাশারের নয়। সুবহানাল্লাহ। মানে এটা মানুষের না, এটা আল্লাহর। আল্লাহর উপরে হাত দেওয়ার কোনো ক্ষমতা আছে নি আমরা? নাই এলাকার কারো আছে? আমার আল্লাহ যত বড়, আল্লাহর আইনটাও তত বড়। আল্লাহ যত বড়, আল্লাহর হুকুমটাও তত বড়। বাজান রে আমার, হাদিস শরীফে এই কোরআনের গুরুত্বের ব্যাপারে আমার নবীজি ফরমান, কোরআনের মাহাত্ম্য সম্পর্কে নবীজি ফরমান, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলাম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিমুন হারফুন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আমার নবীজি ফরমান, যেই লোক কোরআনের একটি হরফ পড়ে সে একটা নেকি পাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আমার নবীজি ফরমান, একটা নেকি 10টা নেকি হয়। এটা হলো আমাদের জন্য বোনাস। সুবহানাল্লাহ কইতেন না? এটা উম্মতে মুহাম্মদের জন্য বোনাস। এর কার কারণে? নবীর কারণে। আখিরি জামানার নবীর কারণে। অন্যান্য নবীরা এত বোনাস পায় না, আমরা যতটা পাইছি, ঠিক কিনা কর? এটা আখিরি জামানার নবীর কারণে। ওই নবীর তাজিম করেন, ইজ্জত করেন, সম্মান করেন, আল্লাহ আলা দরজায় পৌঁছে যাবেন। আল্লাহ কবুল করুক, জোরে কর আমিন। এখন আমার নবীজি ফরমান, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআনের একটি হরফ পড়ে তাহলে একটি নেকি পাবে, আর একটা নেকি 10টা নেকি লেখা হবে। নবীজি ফরমান, আলিফ লাম মিম, আমি বলি না এটা একটা হরফ, আমি বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ পড়লে 10 নেকি, মিম পড়লে, লাম পড়লে 10 নেকি, মিম পড়লে 10 নেকি। শুধু আলিফ লাম মিম এই শব্দটাই পড়লে তোমার আমার আমল নামায় আমার আল্লাহ 10 30 3 10 30টা নেকি শুধু আলিফ লাম মিম পড়ার কারণে তোমার আমার আমল নামায় আল্লাহ লেখা দিবে। জোরে কল্লা সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ও মানুষ, কত জনম ঘুমাইবা? ঘুমের তো এমন দিন আসবে, ওই দিন কেউ তোমার জাগাইবে না। আজকে এখন ঘুম শেষ হয় না, এমন একটা কবরে চলে যাইবার বন্ধু, যেই জায়গায় জাগাবার মানুষ পাইবা না। ও মন ঘুমায় না রে, নাম জপয় আল্লাহ, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার। ও মন ঘুমায় না রে, ও মন করে পশু পাখি করে জিকির, জিকির মাওলার, ঠিক কিনা বলেন? ফজরের আযান যখন দেওয়া হয়, এই এলাকার মানুষগুলি ঘুমায়া থাকে, অন্ধকারে গাছের আগায় পাখিগুলি কিচির বিচির করে। কবি ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, পাখিগুলি কিচির বিচির শোনা যায়, মূলত কিচির মিচির না, ওরা তো আমার আল্লাহরে ডাকতেছে। আজকে আমরা মানুষ হইয়া ঘুমাইয়া থাকি, কোরআন পড়ি না, ইবাদত করি না, আমার নবীর কষ্ট আমরা সেটাকে মূল্যায়ন করি না। আল্লাহ বুঝার তৌফিক দেখ, জোরে কনা আমিন। আর একটু সামনে বারে হাদিস শরীফে এসেছে, নবীজি ফরমান, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিন নাফারিন তালিল কুরআনা ওয়া হাফিজুল লিসানি ওয়া মুতঈমিল জিহানি ওয়া মুকসিল উরিয়ানি ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আওয়াজ দিয়া কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিব ফরমান, 5টা শ্রেণীর 5 ধরনের লোকের জন্য জান্নাত অপেক্ষা করে। সুবহানাল্লাহ। ও মিয়া, জান্নাতে যাওয়ার আশা আছে নি? আমরা সবার আছে, সবার আছে। কার কার নাই দেখি একটু হাত উঠাই দেবে। ওই একজনের নাই। আই হ্যাঁ, এবার বলে জান্নাতে যেত না। ইন্নালিল্লাহ, ওরা কই যাইব?
আসলে আছে, আশা আছে, কিন্তু ভাই বুঝতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা সবাই তো জান্নাতের আশাই করি, ঠিক কিনা বলেন? তবে জান্নাতের আশা করার আগে জান্নাতের মালিকানা আল্লাহ যারা দিয়েছে ওই নবীকে খুশি করার চেষ্টা করেন। ইন্না আতাইনা কাল কাউসার, আমি নিশ্চয় কাউসার দান করেছি আমার নবীকে। এখন কাউসারের তাফসীরটা খুলে দেখেন, ওয়াগায়রা নিয়ামত আমার আপনার নবীকে আল্লাহ দান করে দিলেন। হাসরের ময়দানে আল্লাহ পাকের হাবিব ব্যতীত জান্নাতের দরওয়াজা খোলা হবে না। নবীজি যখন জান্নাতের দরওয়াজার সামনে যাবে, রিদওয়ান ফেরেশতা ডেকে বলবে, আপনি কি আখিরি জামানার পয়গম্বর? হ্যাঁ, আমি আখিরি জামানার নবী। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি রিদওয়ানের কাছে দায়িত্ব হয়েছে যে আপনি নবী যতক্ষণ না আসবেন জান্নাতের দরওয়াজা অতক্ষণ পর্যন্ত যাতে আমি না খুলি, আমার আল্লাহর নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা কত ভাগ্যবান, আমরা কত ভাগ্যবান, ঠিক কিনা বলেন? আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ ফরদি বানি, আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। ওরে থাকো যদি জজবা খালে, থাকো যদি জজবা খালে হইয়ায় দাসিনী, নবীর দরুদ ফরদি বানি, আমার নবীর প্রেমে যে কয় মাতা তাহার সম্মান রইছি রগাল। ওরে প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল বানছে প্রেম রশি, নবীর দরুদ ফরদি বানিসি। হে বন্ধু, গভীর মনোযোগ। এখন ওই জান্নাতে যাওয়ার আশা তো আমরা সবার আছে। একটা জবানও বন্ধ রাখুন, একটু আওয়াজ দিয়ে এখন আমিন। আমিনের আওয়াজে জান্নাতও যাইতাম না, জাহান্নামও যাইতাম না। আল্লাহ এক কোনাতে হালে রে। অনেকে আবার চিন্তা করে, আরে জাহান্নামটা হুজুরা যে ওয়াজ করে এত কঠিন জাহান্নাম বুঝিব, আরে বেটা হুজুররা খাইয়ে কাম পায় না, উদ্দু মাইক চালায়, দাওয়া শট নাই দেখে লেগে মনে হয় যেন ওয়াজ করতে জায়গা হয় না। এই এক বেডিয়ে বলে কয়, এক হুজুরে ওয়াজ করছে, ফুল সেরাতে ফুল, চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁড়। তো বেরিয়েটা করছে, এটা কত হইলো? এর একটা ফুল হইতে পারে, এটা হীরার চাইতে দাঁড়াবো, চুলের চাইতে এটা একটা ফুল হইতে পারে। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা এরকম কিছু আছি, আল্লাহর কুদরতকে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। বাজান আমার মনোযোগ। এখন সেই জান্নাতে যাওয়ার আশা আমরা সবার আছে। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। এখন জান্নাতে যাইতে হলে নবীজি ফরমান, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। খামসা মানে পাঁচ। আমার নবীজি ফরমান, জান্নাত পাঁচটা ব্যক্তির জন্য অপেক্ষা করে। এক নাম্বার পয়েন্ট হইল, ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে যারা আমার আল্লাহর কোরআন শরীফটা তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আল্লাহর একটা জান্নাতের ঈদের দাম আপনাকে কাপ্তান বাজারটা বেচে দাও দেবনি 70 পৃথিবীটা যদি 70,000 বার বিক্রি করে, একটা ঈদের দামও দিতেন পারতেন আল্লাহ জান্নাতের, ঠিক কিনা ঘর? তো এই জান্নাত আমরা লেগে অপেক্ষা করে, আর আপনাদের ঘরে ঘুমান উঠতাম পারি না ঘুমের থেকে। হুজুর ফজরের টাইমে আর রাত ব্যবসা করে দোকানপাট করে কেমনে উঠি। একবার ফোন দিয়েছে 10টা বাজে, কিন্তু কৌজুর অন্য ঘুমান কয়টা? 3টা বাজে। হেড দিয়া মাইনাস করে ইন্ডিয়া প্লাস করেন, এটা প্লাস না, এটা মাইনাস হইতেছে, ঠিক কিনা বলে? ফজরের টাইমে যদি ঘুমিয়ে থাকা হয়, রুজি রোজগারে বরকত কমে যাবে, চেহারা সৌন্দর্য চলে যাবে, সন্তান সন্ততি ভালো হবে না। ঘুম থেকে দূরে সরাইয়া দেন, ঘুমটা কমিয়ে দেন, ঘুম কমিয়ে দিয়ে কাজ বাড়িয়ে দেন, খাবার কমিয়ে দিয়ে খাবার কমিয়ে দিয়ে ইবাদত বন্দিকে বাড়িয়ে দেন। এটা আপনার নাজাতের ফয়সালা হবে। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। এখন আমার নবীজি এক নাম্বার পয়েন্টে বলে গেলেন, ইন্নাল খামসাত জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তাহলিল কোরআন। যারা কোরআন শরীফ তেলাওয়াত করে ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে। ও এই কাফতান বাজার বাটার ফুসকুনির ভার এলাকার আমার বন্ধুরা রে, আমার আল্লাহর জান্নাত অপেক্ষা করবে। এই কোরআন রে সাইরো না। এই কোরআনের মর্যাদা কত দিয়া দিছে আমার আল্লাহ। আমার নবীজি বলে গেছে, উম্মত
যদি সূরা ইখলাসটা 3 বার পড়ো, আমি আমার আল্লাহ একটা খতম কোরআনের সওয়াব তোমার আমলনামায় লেখা দেবে। আর একটু সামনে, আমরা একটু সামনে বাড়লে বুঝতে পারবো। কোরআন শরীফের একটা সূরা আছে, যেই সূরাটার নাম হইল সূরা ইয়াসিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون জোরে কল্লা সুবহানাল্লাহ। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী ফরমান উম্মত, ইখলাস সূরা পড়লে এক খতম কোরআনের সওয়াব। সূরা ইয়াসিন যদি একবার পড়া হয় 10 খতম কোরআনের সওয়াব তোমার আমার আমলনামা আমার আল্লাহ লিখিয়া দিবে। এই কোরআন রে সাইরা কোথায় বসে রইছো? আপনি আমি যখন মারা যাব, আমার ছেলেটা যদি কোরআন পড়তে না পারে, রাত্রে 12টা বেজে হুজুরের দরজায় ধাক্কা দেব। হুজুর বলবে আমি যাইতে পারবো না। সব হুজুর তো এক রকম না, ঠিক কিনা বলে? অনেক হুজুর আছে, হ্যাঁ আমি এত রাত কেন উঠতে যাবো। বহুত হুজুরে আছে এরকম, মানে ধৈর্য সহ্য নাই। বা জানো আকারে যদি আপনার ছেলেটারে আপনি হাফেজ বানাইতে পারেন, হাফেজ তো সবার সম্ভব না, কিন্তু নাজরাটা তো কমপক্ষে শিখতে পারবে, ঠিক কিনা বলেন? আপনি মক্তবের একটা হুজুর, মক্তবে হয়তো অনেক সময় এখন অনেক উন্নত হয়ে গিয়েছে। একটা সময় যারা আমার বাবার বয়সে মুরব্বীরা যারা আছেন, আপনারা আলিফ বেতে পড়ছেন, ওহন আলিফ ভাতা পড়া। যদিও আলিফ বেতে পড়ছে, আবার বানানা যে ঠিকই পড়ছে, কিন্তু এখন কারিয়ানা বিশুদ্ধ পড়া, সহিহ তেলাওয়াত, তাসবিহ তাহদিস সহিহ তেলাওয়াত করার অনেক পদ্ধতি আমাদের মাঝে চলে এসেছে। তো হাজিরিন, বসে না থেকে আপনি হুজুর আমি তো আমার ছেলেগুলারে পারলাম না, ওরা বড় হয়ে গিয়েছে, আপনি একটা নাতিকে করান, আপনার মেয়ের ঘরে নাতিকে করান, ছেলের ঘরে নাতিকে করান, কাউকে না কাউকে কোরআনটা শিক্ষা দিয়ে দেন। আপনি মারা যাওয়ার পরে ছেলেটা যখন কোরআন শরীফ পড়বে, এটার বিনিময়ে আপনার জন্য নাজাতের পয়চালা হয়ে যাবে। আমি অনুরোধ করে যাব, এই কোরআনের মর্যাদা থেকে আমরা যাতে দূরে না সরে যাই। এই কোরআন, যেই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন যত পড়বেন তত ভালো লাগবে, রুজি রোজগারে বরকত হবে, হ্যাঁ আপনার কলব পরিষ্কার হবে, আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন যত বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন।